পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ। বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। আগের নিয়মে বিএলএকে সেই বুথেরই ভোটার হতে হবে, সেই নিয়মে পরিবর্তন আনল কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখবে বিএলএ। নির্বাচন কমিশন সূত্রে খবর, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম চিহ্নিত করতে হবে বিএলএদের, জানালো নির্বাচন কমিশন। রাত 8টা পর্যন্ত 6,56,00,000 এনুমারেশন ফর্ম বিলি। সবচেয়ে বেশি 97% এনুমারেশন ফর্ম বিলি হয়েছে পূর্ব বর্ধমানে। এখনো পর্যন্ত সবচেয়ে কম 66% ফর্ম বিলি হয়েছে কলকাতা উত্তরে। 3 দিন বেড়ে 14ই নভেম্বর পর্যন্ত বাড়িতে ফর্ম দিতে পারবেন বিএলওরা, এমনই নির্দেশ পাঠিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। সময় বৃদ্ধির আবেদনে সাড়া দিয়ে নির্দেশ কমিশনের, দাবি বিএলও ঐক্যমঞ্চের। মঙ্গলবার বিহারে ছিল শেষ দফার ভোট গ্রহণ। 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় মহাজোটের তুলনায় এনডিএকে এগিয়ে রেখেছে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বিহারে প্রথমবার লড়ে কোনো ছাপ ফেলতে পারবে না বলে ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা। এক্সিট পোলগুলি ঠিক হলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। এসআইআরের পর প্রথমবার বিধানসভা ভোট হলো বিহারে। 2 দফাতে ভোটদানের হার নজিরবিহীন। কিন্তু বেশি ভোট পড়ল কোন দলের পক্ষে, কোন জোটের পক্ষে? শেষ অবধি হাসি ফুটবে কার মুখে? ক্ষমতা ধরে রাখবে বিজেপি নীতিশ কুমারের জোট, নাকি কুর্সি কেড়ে নেবে রাহুল তেজস্বীর মহাজোট? প্রশান্ত কিশোরের দলের ভোট কাটাকাটিতে কার লাভ হবে তার আভাস পেতে মঙ্গলবার এক্সিট পোল করেছে বিভিন্ন সংস্থা। কি ইঙ্গিত মিলল তাতে? বিহারে বিধানসভায় মোট আসন 243টি, সরকার করতে পেতে হবে 122টি আসন। ম্যাট্রিক্স আইএএনএস এর এক্সিট পোল অনুযায়ী ক্ষমতা ধরে রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 147 থেকে 167টি আসন। 70 থেকে 90টি আসনে জিততে পারে রাহুল গান্ধী তেজস্বী যাদবের মহাজোট। অন্যান্য দল 2 থেকে 6টি আসনে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোলেও আভাস 130 থেকে 138টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে নীতিশ কুমার বিজেপির জোট। লালু প্রসাদের দল ও কংগ্রেসের মহাজোট জিততে পারে 100 থেকে 108টি আসনে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 5টি আসন। পোল স্ট্র্যাটের এক্সিট পোলও দাবি করছে এনডিএ 133 থেকে 148টি আসনে জিতে ফের বিহারের মসনদে বসতে চলেছেন নীতিশ কুমার। এই এক্সিট পোল অনুযায়ীও হারের মুখ দেখতে হতে পারে তেজস্বী যাদব ও কংগ্রেসের মহাজোটকে। তারা পেতে পারে 87 থেকে 102টি আসন। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 5টি আসন। পোল ডায়েরির এক্সিট পোলে আভাস বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঝুলিতে যেতে পারে 184 থেকে 209টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট পেতে পারে 32 থেকে 49টি আসন। অন্যান্য দল 1 থেকে 5টি আসনে জিততে পারে। প্রজা পোলের এক্সিট পোল বলছে এনডিএর ঝুলিতে যেতে পারে 186টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট মাত্র 50টি আসনে জিততে পারে। অন্যান্য দল 7টি আসনে জিততে পারে। জেভিসি পোলের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে পারে 135 থেকে 150টি আসন। বিরোধীদের মহাজোট পেতে পারে 88 থেকে 103টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। অর্থাৎ এই এক্সিট পোলগুলি ঠিক হলে বিহারে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। বৃহত্তম দল হিসেবে আরজেডিকে পেছনে ফেলে উঠে আসতে পারে বিজেপি। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বিহারে প্রথমবার লড়ে কোনো ছাপ ফেলতে পারবে না। উল্টে তার দল ভোট কাটায় ক্ষতি হবে তেজস্বী কংগ্রেসের জোটের। তবে এর মধ্যে বিহারে ব্যতিক্রমী রেজাল্টের ইঙ্গিত দিয়েছে জর্নবিরারের এক্সিট পোল। সবাই যখন দাবি করছে বিজেপি ও নীতিশ কুমারের জোট ফের বিহারে ক্ষমতা দখল করবে, তখন জর্নবিরারের এক্সিট পোল অনুযায়ী তেজস্বী ও রাহুলের মহাজোট পেতে পারে 130 থেকে 140টি আসন। অর্থাৎ তারা বিহারের ক্ষমতা দখল করতে পারে। এনডিএ পেতে পারে 100 থেকে 110টি আসন। অন্যান্য দল 3 থেকে 7টি আসন পেতে পারে। যদিও পিপলস ইনসাইটের এক্সিট পোলের দাবি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 133 থেকে 148টি আসন। অর্থাৎ ক্ষমতায় বসবে তারা। ক্ষমতা থেকে বহু দূরে বিরোধীদের মহাজোট 87 থেকে 102টি আসনে জিততে পারে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বড় জোর 2টি আসন পেতে পারে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 6টি আসন। পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ীও বিজেপি জোটের জয় জয়কার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 133 থেকে 159টি আসন পেতে পারে। মহাজোট জিততে পারে 75 থেকে 101টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 5টি আসন পেতে পারে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 2 থেকে 8টি আসন। দৈনিক ভাস্করের এক্সিট পোলেও আভাস 145 থেকে 160টি আসনে জিতে ফের সরকার করতে পারে এনডিএ। মহাজোট পেতে পারে 73 থেকে 91টি আসন। অন্যান্য দল 5 থেকে 10টি আসনে জিততে পারে। পি মার্কের এক্সিট পোল অনুযায়ী
এনডিএ পেতে পারে 142 থেকে 162টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট 80 থেকে 98টি আসনে জিততে পারে। জনস্বরাজ পার্টি 1 থেকে 4টি আসন পেতে পারে। অন্যান্য দল সর্বোচ্চ 3টি আসনে জিততে পারে। ডিফি রিসার্চের এক্সিট পোল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 137 থেকে 152টি আসন পেতে পারে। রাহুল তেজস্বীর মহাজোট পেছনে থেকে পেতে পারে 83 থেকে 98টি আসন। প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি মাত্র 2 থেকে 4টি আসন পেতে পারে। অন্যান্য দল 1 থেকে 8টি আসনে জিততে পারে। টিআইএফ রিসার্চের এক্সিট পোলেও আভাস 145 থেকে 163টি আসন পেয়ে বড় জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাহুল তেজস্বীর মহাজোট পেতে পারে 76 থেকে 95টি আসন। অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। এক্সিট পোল বহু ক্ষেত্রে ঠিক হয়, বহু ক্ষেত্রে ভুল। কখনো এক্সিট পোলের সঙ্গে রেজাল্ট মিলেছে, কখনো একেবারে উল্টো হয়েছে। তাই সেই সত্যি কে জিতলো কে হারলো তা জানতে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। বিহার বিধানসভা ভোটের ফল বেরোবে 14 নভেম্বর অর্থাৎ শুক্রবার। এবিপি আনন্দ।